তো মুনাফিকের খাতায় নাম উঠবে, তো এই জন্য জিহাদের আবার তাউইলে ফাসেদ অপব্যাখ্যা করে, বলে এখন বুলেট না ব্যালট, যাও ব্যালটে, ঘোড়ার ডিম জামানত রাখতে পারো কিনা দেখবো আমরা গুনে গুনে। আপনি এমনি ভালো মানুষ, কিন্তু ভোট দেন আপনি কোরআন বিরোধীদেরকে, যারা মানুষের আইনে দেশ চালায়, আপনি তাদের দলের কর্মী, অথচ আপনি হাজি, আপনি নামাজি। আপনার পীর যদি আপনাকে কোরআন থেকে শিখাইতো, তাহলে নামাজও কোরআনে আছে, হজও কোরআনে আছে, চোর ধরে হাত কাটার কথাও কোরআনে আছে না নাই? আপনার পীর আপনাকে এটাও শিখাইতো যে চোর ধরে হাত কাটার আইনের পক্ষে যারা, তাদেরকে ভোট দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, তখন তিনি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ দুনিয়া, তখনকার অর্ধ পৃথিবী মানে মনুষ্য বসবাসের সীমানার 50 লক্ষ বর্গ মাইল ছিল ওমরের ইসলামী রাষ্ট্রের পরিধি। বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল। তাহলে ওমরের ইসলামী রাষ্ট্র ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান। ইটালির রাজধানীর নাম কি? রোম। এই নামে ছিল তৎকালীন সাম্রাজ্য, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। শুনছেন না? হযরত ওমরের সময় রোম বিজয়ী হয়েছে। আজকের ইরান তৎকালীন পারস্য সাম্রাজ্য, হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে। কবি নজরুল বলেছেন চমৎকার ভাবে, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। মসজিদে নববীর সে খেজুর পাতার চানির নিচে বসে হযরত ওমর অর্ধ পৃথিবী চালিয়েছে। আপনাদের কাছে একটু জানবো, দয়া করে বলেন একটু, ওমর মন মতো চালাইছে না কোরআন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? 54 বছর বাংলাদেশের বয়স, কোরআন দিয়ে দেশ চলেছে কয়দিন, কয় ঘন্টা, কয় মিনিট, অথচ আমরা নাকি 92% মুসলিম। আমরা 92% মুসলিম। এই জন্য দাবি তুলুন, দাবি তুলুন, ইমান বাঁচাতে দাবি তুলুন। দেশ আওয়ামী লীগ চালাবে, অসুবিধা নাই, তারা এখন নাই তো 10 বছর পরে আবার ক্ষমতা আসতেই পারে। এদেশের লোক, আমরা তাদেরকে পালাতে বলি নাই, তারা নিজে নিজে পালিয়ে গেছে, ঠিক না? এটা ওদের ব্যাপার, ওরা আবার আসুক, আমরা মানা করব না। বিএনপি চালিয়েছে দীর্ঘদিন, আবার চালাবে। জাতীয় পার্টি চালিয়েছিল দীর্ঘদিন, আবার চালাবে। জামাত ইসলাম, নেজামি ইসলাম যেই চালাক, দাবি ওঠা দরকার, সরকার যেই হবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আমার ভাইয়েরা, বিগত যে সরকার দেশ চালাইছে, 53 বছর 54 বছর, তখন কি দেশে সংবিধান ছিল না? সংবিধানটা লিখেছে ডক্টর কামাল হোসেন, উনার নেতৃত্বে একটা কমিটি ছিল। দেশ স্বাধীন হলো 71-এ, সংবিধান লিখা হলো 72-তে, মানে 72-এ। আপনাদের কাছে আমার প্রশ্ন, ডক্টর কামালের লিখা সংবিধানটা সেরা না আল্লাহর কোরআন সেরা? কোন সন্দেহ আছে? আচ্ছা, যদি ডক্টর কামালেরটা দিয়ে চলতে পারে, কোরআন দিয়ে কেন চলবে না? ওটা সরাইয়া কোরআন দিয়ে বানায়া দাও। কথা বোঝেন নাই? দেশ তো সংবিধান লাগবেই, লাগবে কিনা? যেই চালাক, আমাদের সমস্যা নাই, কারণ ব্যক্তিরা তো আমাদের দেশেরই। কোরআন দিয়ে চালাইলে বেশি ভালো হইতো না? বেশি ভালো মানে কত ভালো। আচ্ছা, আপনারা বলুন তো, ডক্টর কামালের লিখা সংবিধানে ভুল আছে না নাই? যদিও বাংলাদেশের লোকেরা ঠেলা ছড়ে কয়ালা এটা পবিত্র সংবিধান, এগুলো তো হইল আবেগী কথা, ফাও কথা। কারণ আমরা দেশে তো আমরা কত কিছু ঠেলা দিয়া কই, যেমন কোরআন শরীফ, মাজার শরীফ, নাকি? শরীফ বানাইতে বানাইতে সৌদি আরবে গেছে চাকরি করতে, ছেলে চাকরি করতে গেছে, মা মোবাইলে জিজ্ঞাসা করে, বাজান কিসে চাকরি করো? ছেলে বলছে, মা 3 হাম্মাম খানায় আমি চাকরি করি। তো মা হাম্মাম আরবি শব্দ শুই না কয়, বাবা এভাবে বলে না, বলে হাম্মাম শরীফ।
মানে আরবি শব্দের সাথে শরীফ যোগ করতে করতে মা মনে করছে এটাও নিশ্চয় কোনো এক পবিত্র জায়গায় হবে, তাই কয় এমনি কয় না, কি কইতে হইব? হাম্মাম শরীফ। পবিত্র সংবিধান বলতে বলতে আমরা আবেগী কথা এখন যেই কোনো ব্যাপারে রেফারেন্স দিয়ে পবিত্র সংবিধানে আছে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, শিক্ষিত ভাইয়েরা একটু জবাব দিবেনি, যারা বোঝেন তারা অশিক্ষিত হইল দিয়ে অসুবিধা নাই। এই সংবিধান লিখার পরে বাংলাদেশের পরিবর্তন হয়েছে কিনা? মোট 18 বার। কয়বার হয়েছে? আচ্ছা, 18 বার পরিবর্তন যদি হয় তো পরিবর্তন করে যেটা বাদ দিছেন এটা কি পবিত্র রয়েছেনি? তো পবিত্র হলে বাদ দিছেন কেন? এই যে 18 বার আপনারা চেঞ্জ করলেন, মানে হলো এটা দরকার না, এটা বাদ দাও, নতুন ঢুকাও। তো যেটা বাদ দিছেন এটা সংবিধানের অংশ ছিল না, তো এটা আগে পবিত্র কইছিলেন, তো বাদ দিলেন কি করে? এবার বলুন, এই সংবিধান কি ভবিষ্যতে পরিবর্তনের সম্ভাবনা আছে না নাই? বরং নতুন সরকার তো অলরেডি রেডি হইতাছে, দাও কাশি কোরাল কুদাল লইয়া কাইট্টা মাইট্টা কেমনে সংবিধান সোজা করা যায়। কথা উঠেছে সংবিধান সংস্কার করো, কথা উঠেছে নতুন করে লিখো। যদি এটা পবিত্রই হতো সংস্কার দরকার কি? নতুন করে কেন লিখতে হবে? কোরআন মুসলমানের সংবিধান 14.5 বছর পরিবর্তনের প্রয়োজন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এজন্য বলবো সেটা বাদ দিয়া কোরআনকে বানিয়ে দাও সংবিধান। আমার বন্ধু, এখন আপনি কোরআনের পক্ষে কেন নয়? কোরআন আইন হবে, কোরআন সংবিধান হবে, কোরআন দিয়ে দেশ চলবে। আপনি নামাজি মানুষ, আপনি পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মেসওয়াকওয়ালা, কিন্তু আপনি রাজনীতির ক্ষেত্রে আর কোরআনওয়ালা না। আপনি বলেন যে আমার পীর সাহেব হুজুর তো এই কথা কয় নাই। তা আপনি পীরের কাছে যাইয়া পড়ছেন ফেঁসে। এক পীরের কাছে গেলে সেজদা দিয়া মুশরিক হওয়া লাগে, আরেক পীরের কাছে গেলে বউ মুরিদ করাইয়া পর্দা অস্বীকার করা লাগে, আরেক পীরের কাছে গেলে ইসলামী রাজনীতি থেকে দূরে সরা লাগে। এই জন্য হেদায়াত কোনো পীরের কাছে যাওয়া দরকার নাই, কোরআনের কাছে যাওয়া লাগবে। এখন এই কোরআন যদি কোনো পীর সাহেব শিখায়, তাহলে সেই পীর সাহেবকে আমরা কান্দে তুলে নাচবো। কিন্তু যখন পূর্ণ কোরআনের সবক কোনো আলেম বলবে না, দিবে না, কোনো পীর শিখাবে না, অদ্দিক্কা ইসলাম ওয়ালা পীরের কাছে যাওয়া যাবে না। এই ভাইয়েরা, আজকের মাহফিলে যদি আমাদের যারা নেতা হবে তাদের হাতে আমরা আল্লাহর কোরআন তুলে দিতে চাই, ঠিক কিনা? আমরা বলিনি যে নেতাদেরকে বের করে দাও দেশ থেকে, আমরা বলিনি তাদের নেতৃত্ব দরকার নাই। সব জায়গায় আমরা আলেমরা যাইতে পারবো না। আমরা সবাই সচিব হওয়ার যোগ্যতা রাখি না, ডিসি হওয়ার যোগ্যতা রাখি না, আমরা মন্ত্রণালয় সবগুলো একা চালাইতে পারবো না। এদেশে সবার লাগবে, তবে সবার হাতে আমরা আল্লাহর কোরআন তুলে দিতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কোরআনকে সামনে রাখতে চাই, ঠিক না? আল্লাহর কোরআনের পিছনে যারা আসবে আমরা সবাই ভাই ভাই, ঠিক না? আমরা সবাই আপনজন, রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন যে কোরআন যারা মানবে, ঈমান যাদের আছে, তারা একে অপরের ভাই, তারা হবে দিলের দিক থেকে খুব মায়াওয়ালা, দিলওয়ালা, তারা হবে রহম দিল। আমরা একে অপরের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেব, নিজের রক্ত দিয়ে আপনাকে হেল্প করব যদি রক্তের প্রয়োজন হয়। আমাদের মাঝে কোনো বৈরিতা, শত্রুতা নাই, আমরা এক হয়ে যেতে চাই, ঠিক কিনা? আমাদের শত্রুতা যদি হয় তাহলে আল্লাহ সেটাও শিখাইছে, আশিদ্দাউ আলাল কুফার, মুসলমানের শত্রুতা যদি হয় কাফেরদের সাথে হবে। আমার বন্ধু, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আজকের মাহফিলে যদি আমাদের আসলাম ভাই ঘোষণা করে যে আমি আজকের মাহফিলের পরে 10 লক্ষ টাকা বন্টন করব, গিফট দেব। আচ্ছা, আপনারা রাস্তায় খারাপ হয়েছেন কি লেগো ভাইয়েরা? কত সুন্দর জায়গা, আপনারা সব আসলে তো আরো দেখতেও সুন্দর লাগবে। এই জন্য চলে আইন ভাই, চলে আইন। 10-20 মিনিট, আধা ঘন্টা যতটুকু সময় আছে বইয়া বইয়া শোনেন না, মাঠটা ভইরা যাক।
আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম আসলাম ভাই এদিকে আমার দিকে তাকান এবার। আসলাম ভাই যদি ঘোষণা করে আজকে মাহফিলের পরে উনি 5 লক্ষ টাকা আপনাদেরকে গিফট দেবে, হাদিয়া দেবে, 5 লক্ষ টাকা দেওয়ার জন্য তিনি মাহফিলে 5টা বান্ডিল আনছে 1000 টাকার। এখানে 500 লোক আপনারা থাকেন, লাইন ধরে দাঁড়ান, তাহলে তিনি আপনাদেরকে একটা করে নোট দেবে, 5 লক্ষ টাকা আপনারা পাবেন। হাদিয়া দেয়া হাদিয়া নেয়া দুইটাই তো সুন্নত, ঠিক না? কথা বোঝেন না আমার? হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। এজন্য আপনি বড় লোক হইলো, উনার 1000 টাকা নেয়া আপনার জন্য জায়েজ আছে। কিন্তু উনি বান্ডিল থেকে বাইর কইরা কইরা টাকাটা মাঝখান দিয়ে সিরা সিরা অর্ধেক অর্ধেক দিতাছে। কয়জনে নিবেন? চুপ করে থাকলে তো মজা নাই ভাই, কথা কন না কিছু। টাকা নিবেন নি কেন? উনি কি দেয় নাই? তো নিবেন না কেন? সমস্যা হলো অর্ধেকটা টাকা। এটা বাজারে নিলে তো কোনো কামে লাগবো না, বাড়ি যায় বউরে দিলে বউ কিলাইবো, ঠিক নেই? এই জন্য আমরা আসলাম ভাইরে বলবো, আসলাম ভাই আপনি এটা কি কাম করলেন? আপনি টাকা দিতেছেন মিয়া, দিলে পুরাটাই দেন, অর্ধেকটা কেন? উনি যদি কয় মিয়া বেশি বোঝো নাকি, লোক বেশি বিদায় হাফ করছি, তো যেন সবাই পায় মিল্লা জিল্লা কুমিল্লা, ঠিক না? ও দোস্ত, অর্ধেকটা টাকা কেউ নেয় না, কিন্তু জান্নাতের আশায় পীর থেকে অর্ধেকটা ইসলাম কেন নেও? অফিস সাহেব তো নামাজ রোজা হজ যাকাত শিখাইলো, সুর ধরে হাত কাটার আইন শিখাইলো না। জেনা করলে 100 বেত লাগাতে হবে, এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা 100 জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ। সূরা নূরে আল্লাহ তাআলা বলেন, জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে অবিবাহিত হলে 100 বেত লাগাও, এবং বেত লাগানোর সময় তাদের প্রতি অন্তরে কোনো ভালোবাসা দেখানো যাবে না, 100টাই লাগাতেই। 53 বছর 54 বছর চলে গেল, 100 বেত কয়দিন লাগাইছেন? তো নামাজের কথা যে আল্লাহ বলছে এটাও তো তিনি বলেছেন, কিছু মানলেন কিছু মানলেন না। সুবিধাবাদ জিন্দাবাদে জান্নাত পাওয়া যায় না। আমাদের নবী কিভাবে ইসলাম শিখাইলেন আপনি দেখেন, কিভাবে ইসলাম শিখলেন, মানলেন, বুঝালেন, মানালেন। মহিলা চোর ধরা পড়ছে, রাসূল বলছেন হাত কেটে দাও। সাহাবাদের মাঝে একজন এসে বলে, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ও দাদা জান, এই মেয়েটাকে হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা, দয়া করে একটু বিবেচনা করুন। আমার রাসূল জবাব দিলেন, না না, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতটাও কাটবই, কারণ চোর ধরে হাত কাটার অর্ডার করছেন কে? এ 53-54 বছরে কয়জন চোরের হাত কাটছেন? তো নামাজ মানলেন, রোজা মানলেন, সেটা মানলেন না, অর্ধেকটা টাকা চলে না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? কথা বলেন বলেন। 1 রাকাত পড়ছেন সূরা ইয়াসিন দিয়া 15 মিনিট লাগাইয়া, দারুণ রুকু, লম্বা সিজদা। আর 1 রাকাত না পড়ে সালাম ফিরিয়ে বাড়ি চলে গেলেন, সওয়াব হবে তো? কিছু তো হবে, কারণ কি পড়ছেন তো? বলে অর্ধেকটা নামাজ চলে। চৈত্র মাসে রোজা রাখছেন, দুপুর বেলায় বেশি ক্ষুধা, ঘড়ির দিকে তাকায়া দেখেন 3টা বাজা গেছে, হিসাব করে দেখেন সকাল থেকে পর্যন্ত 9 ঘন্টা হয়েছে, বাকি আছে আর 5 ঘন্টা। তাই ইফতার কইরা লাইছেন 3টা বাজে, মনে মনে ভাবতেছেন সওয়াব 60% তো পাইয়া গেছি। আদৌ কি পাইছেন? রোজা কি আছে না বাদ? এই 9 ঘন্টার কোনো দাম নাই, অর্ধেকটা রোজা চলে না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা ইসলামে পুরা ঢোকো, পুরা ঢোকো। এই যে আমাদের সবার গায়ে জামা আছে, এই জামা টেইলারকে আমি বানাইতে দিছি। টেইলার জামা বানানোর কথা বানাইছে, হুজুর আগামী মঙ্গলবার আইসা নিয়েন। আমি মঙ্গলবার অথবা বুধবারে একদিন পরেই গেলাম, ধরেন যাইয়া বললাম ভাই কি খবর? টেইলার বলতেছে হুজুর সব ঠিক হয়েছে, 2টা হাত লাগাই নাই। আমি কমু আপাতত চলে, ঠিক না? ও দোস্ত, আপনি 2 হাত কেন, 1 হাতও যদি না লাগান, আপনি বলবেন টেইলার সাহেব অর্ধিকা কাম কইরা বাকিটা ফালাই রাখছেন, কি শুরু করলেন মিয়া? আপনি অর্ধিকা জামা নেবেন না, আল্লাহ অর্ধিকা নামাজ নেয় না, অর্ধিকা রোজা নেয় না, দোকানদার অর্ধেক টাকা নেয় না। আপনি আল্লাহর কাছে অর্ধেক ইসলাম লইয়া জান্নাতের আশায় কেন রওনা দিলেন? কেন রওনা দিলেন আমি বুঝলাম না। বাবা আদম মা হাওয়া আলাইহিমাস সালাম জান্নাতে আল্লাহর কয়টা শুনে নাই? বলেন বলেন, কয়টা শুনে নাই? জান্নাতে আল্লাহ রাখছে না বাইর কইরা দিছে? জান্নাতের পোশাক সহ না খুলে রাখিয়া দিছে? তো আমরা ওদে কত মানি না, কত বাদ দিলাম। সুদ খাই, ঘুষ খাই, বোন ঠকাই, ভাই ঠকাই, ওজনে কম দেই, মালে ভেজাল দেই। আল্লাহর আইন ছাড়া ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে দেশ চালাই। আর এত বাদ দিয়া আমরা ওই জান্নাতের আশা কেমনে করি? ভুলের মাঝে পড়ে আছি। নবীরা এসেছেন জান্নাতের পথ দেখাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে তিনি কাবার দিকে ফিরে নামাজ পড়েন নাই 17 মাস। নামাজ পড়েছেন মসজিদ আকসার দিকে ফিরে, যে মসজিদ আকসাতে মেরাজ হয়েছে, ঠিক না? মেরাজ নিয়ে আমার লেখা একটি বই আছে, আমি 2010-এ লিখেছি, আজ থেকে 14 বছর আগে। বাংলাদেশে অনেক ভুল ভাল কথা মেরাজ নিয়ে প্রচলিত আছে। যে ওয়াজ মেরাজ নিয়ে শোনেন না, রাসূল আরশে আজিমে গেছে, এরপরে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে ফেরেশতা জিবরিল বলছে আর সামনে গেলে জ্বলে যাব, পুড়ে যাব। রাসূল ফিরে এসে দেখেন মেরাজের পরে এখনো বিছনা গরম, দরজা নড়তেছে কড়া, অজুর পানি গড়াচ্ছে, আরো কত কথা শুনছেন না? অধিকাংশ বাজে কথা, ভিত্তিহীন কথা মেরাজের ভিতরে ঢুকাই দিছে। আবার যারা আজকের অধুনা বিজ্ঞানী, তারা বলছে মেরাজ সম্ভব না, রাসূল আসমানে কিভাবে যাবে? ওখানে তো চন্দ্র, সূর্য, তারকা, স্টার, ক্লাস্টার, বাইনারি স্টার, ইভেন্ট হরাইজন, কমেন্ট, ব্ল্যাক হোল, আকাশে তো জালের চেয়ে আরো বেশি ঘন তারকা, এক এক তারকা সূর্যের চেয়ে কোটি গুণ বড়, সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, সূর্যের ভিতর আগুনের তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। লোহা গলাতে তাপ লাগে মাত্র 1500 ডিগ্রির বেশি। লোহা যদি পানি বানাতে চান 2000 ডিগ্রি এনাফ তাপমাত্রার সেলসিয়াস। আর সূর্যের ভিতরে 1,40,00,000 ডিগ্রি। তোমাদের নবী আসমানে কেমনে যাবে? আর তখন তো অক্সিজেন ব্যবহারের নিয়ম ছিল না, মাস্ক ছিল না, অক্সিজেনের বোতল ছিল না, উনি আসমানে কেমনে গেল? এজন্য তারা মেরাজ মানে না। একদল মানে না, তারা হলো কাফের, আরেক দল মিথ্যা কাহিনী বানাইয়া মেরাজ করছে বিকৃত। এজন্য আমি ভাবলাম যে সলিড তথ্য লেখা দরকার। এই বইটা আমি লিখেছি আলহামদুলিল্লাহ। বইটা ড্রাইভারের কাছে গাড়িতে আছে, ওই যে আমার গাড়ি মনে এখানে রাখছে কালো গাড়িটা। বই নিবেন, মেরাজ প্রসঙ্গে আলহামদুলিল্লাহ সঠিক ধারণা পাবেন। আসুন আমরা আজকে, যেহেতু এই আলোচনা আমার লক্ষ্য নয়, প্রসঙ্গক্রমে বললাম, রজব মেরাজের মাস। কি জানি বলতেছিলাম, আসেন তো ফিরে। ও মসজিদ আকসার দিকে ফিরে তিনি 17 মাস নামাজ পড়লেন, কিন্তু তার মনে তৃপ্তি নাই। আল্লাহর হাবিব মনে মনে ভাবেন, হায় রে, আমি তো কাবার এলাকার মানুষ, মসজিদ হারামের সাথে আমার জন্ম। আমার কেবলাটা যদি মসজিদে আকসা না হইয়া মসজিদে হারাম হতো, আমি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়তাম। মদিনা হলো এমন জায়গায়, মদিনার দক্ষিণ দিকে মসজিদে হারাম, মদিনার উত্তর দিকে হলো মসজিদে আকসা।
এখন প্রিয় নবীজি দাঁড়ায়া নামাজ পড়তেছেন, কাবা থাকে রাসূলের পিছনে। মনে মনে তামান্না, কাবা যদি আমার কিবলা হতো। 17 মাস যাওয়ার পরে প্রিয় নবী আসর অথবা যোহরের নামাজ পড়ছেন, 2 রাকাত নামাজ শেষ, আত্তাহিয়াতু পড়ে দাঁড়ালেন। 3য় রাকাতে থাকা অবস্থায় ওহী নাজিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও প্রিয় নবী, আপনার চেহারা কাবার দিকে ফিরান। সুবহানাল্লাহ পড়েন। নামাজ হলো 2 রাকাত, বাকি আছে 2 রাকাত। এই অবস্থায় আয়াত আসছে, চেহারা কাবার দিকে ফিরান, আপনার কিবলা পরিবর্তন করে দেয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সাহাবারা দাঁড়ায় আছেন, জামাতে নামাজ চলতেছে। আল্লাহর নবী তো মনে মনে ভাবতে পারতেন, এই ওয়াক্ত পয়রালাই, পরের ওয়াক্তে ফিরমু। কারণ নামাজ চলাকালে যদি আমি ফিরি, তাহলে যারা আমার পিছনে খাড়াইছে হেরা তো বুঝা উঠতে পারবো না, কিরে রাসূল আবার কি শুরু করলো নামাজের ভিতরে, একটা গেন্দাম পেঁচ লাইগা যাইতে পারে। সুতরাং এই ওয়াক্ত চলুক, পরের ওয়াক্তে ফিরব। আমার রাসূল সেটা করেন নাই, সাথে সাথে তিনি কাবার দিকে ফিরে গেলেন। সাহাবারা যখন দেখলো আল্লাহর নবী ফিরেছেন, বলা লাগে নাই, কারণ তারা রাসূলুল্লাহকে খুব বেশি অনুসরণ করতেন, রাসূলকে কদমে কদমে পায়ে পায়ে অনুসরণ করতেন। তারা নিজেরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিরে গেলেন। 2 রাকাত বাকি, এই 2 রাকাত মসজিদে হারামের দিকে ফিরে পড়লেন। যেই মসজিদে ঘটনা ঘটেছে, ওই মসজিদের নাম মসজিদু যিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। দীর্ঘদিন পর্যন্ত সেই মসজিদে 2টা মেহরাব ছিল। এখন মসজিদে যিল কিবলাতাইনের একটা মেহরাব, এটা ভেঙে নতুন বানাইছে। আপনাদের কাছে আমি যে মেসেজটা দিতে চাইলাম, আমার রাসূল নামাজের ভিতরে আল্লাহর কথা মেনে তিনি বুঝাইলেন, আল্লাহর কথা মানতে দেরি করা যাবে না। 53টা বছর আমরা আল্লাহর কথা মাইনা দেশটা চালাইলাম না, অনেক লেট হয়ে গেছে না? রাসূল মানছে 1 মিনিটের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে। দ্বিতীয় মেসেজ হচ্ছে আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। যত নবী যত রাসূল আসছে সবাই আমাদেরকে আল্লাহর ইবাদত শিখাইছে। আপনারা এবার আওয়াজ দিয়ে বলুন তো, আমরা ইবাদত করি কার? এবার ইবাদত কাকে বলে সেটা জানা দরকার আছে না নাই? ইবাদত কি? ইবাদত হলো হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নওয়াহি। আমরা তো মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। এজন্যই তো ভুল বুঝ ভিতরে ঢুকেছে, তাই নামাজিও সুদে টাকা লাগাচ্ছে। নামাজ পড়ে মানে ইবাদত করে, আবার সুদ খায়। রোজা রাখার পরে আবার ঘোষ খায়, রোজা রাইখা ঘোষ খায়, এমন অফিসার আছে না নাই? ওরে বাবা, রোজার ব্যাপারে সিরিয়াস। কি মাসলা জিগায় জানেননি হুজুর? রোজা রাইখা যে ওযু করছি, থুতু ফেলার পরেও তো গালের ভিতরে কিছু হালকা পানি পানি মনে হয়, হুজুর এটাও কি ফালামু না গিলা লাইলে রোজা ভাঙবো? কি মোত্তাকি, থুতু ফেলার পরেও ভাবে পানি নি আছে, অথচ হে বেড়ায় আবার ঘোষ খায়। হে বেটা আবার ওজনে কম দেয়। হ্যাঁ, সামনে বোতলে পানি আছে, এ পানি খাবে না রোজার দিন। কেন? রোজার দিন পানি খাওয়া হারাম। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পানি কি মাগরিবের পরে খাওয়া যাবে? কথা বলে না কেন ভাইয়েরা? যাবে যাবে। তাহলে পানিটা কয় ঘন্টা হারাম ছিল? 14 ঘন্টা 15 ঘন্টা। সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? তো এটা খায় কেন? বাহ, কি মোত্তাকি, পানি খায় না, গালের টফালায় দে, থুতু সফালায়। কি ইসলাম বুঝলেন আপনি? এটা 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা হারাম ছিল। এটা যদি আপনি বুঝেন এটা খাওয়া যাবে না। সুদ খাওয়া হারাম তো 24 ঘন্টা। সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা।
রোজা ভাঙলে কি মায়ের সাথে জানা হইতো না? সুদের সে তো এটা আরো কম গুনাহ। সুদ এনা বড় গুনাহ। সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। রোজা ভাঙলে কি কুফরি হয় নাকি? রোজা ভাঙলে তো আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা হয় না, সুদ খাইলে তো যুদ্ধ ঘোষণা হয়, ওটা কুফরি পর্যন্ত চলে যেতে পারে। তো সুদ খান কেন? রোজার মাস আসলে ঘোষ বন্ধ নাই, ওজনে কম দেয়া বন্ধ নাই। কি ইসলাম আপনি? ইবাদত কি? ইবাদত রোজা নামাজ নয়, এগুলো ইবাদতের অংশ। আপনার কল্লা যদি কেউ কাইটালা, এটা প্লেটে লইয়া জিজ্ঞাসা করে এটা কি, আমরা বলবো মাথা। যদি ফুসফুস বের করে এটা কি, ফুসফুস। এটা কি, কলিজা। এটা কি, আলাদা করেন হাত, ওটা আলাদা করেন পা। তো মানুষ কই? সব যখন এক জায়গায় তখন হয় মানুষ। শুধু নামাজ ইবাদত না, শুধু রোজা ইবাদত না, শুধু হজ ইবাদত না, ইসলামের সব অঙ্গ একসাথ হলে তখন হয় ইবাদত। ওইটা করার জন্য নবীরা বলেছে আনি ইবাদুল্লাহ, ইবাদত আল্লাহর। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। কিছু করা কিছু ছাড়া, দুইটার নাম মিলে হয় ইবাদত। শুধু করবেন, যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়বেন না, এটার নাম ইবাদত না। এই যে আমার সামনে এখানে মাউথ স্পেস আছে, মাইক চলছে, চলছে না ভাই? আচ্ছা, এই মাইকের তারটা যাইয়া যেখানে লাগছে ব্যাটারিতে, ওখানে কি তার একটা লাগছে না দুইটা? একটা নেগেটিভ আর একটা কি? আচ্ছা, যদি আপনি নেগেটিভটা খুলে দেন, পজিটিভ থাকে, অথবা পজিটিভটা লাগাইয়া রাখেন, নেগেটিভ খোলেন, তাহলে মাইকের আওয়াজ হবে তো? এই যে বিদ্যুতের বাতি জ্বলছে, বাল্বের মাঝে তার আছে কয়টা? একটা খুলে দিলে বাকিটা চলবে তো? ইসলাম ও দুটির সমন্বয়ের নাম কিছু করো কিছু ছাড়ো। নামাজও পড়বেন, সুদও খাবেন। কত নামাজি আমার সামনে আছে, হাজি গাজি আছে, বাপ মরছে 10 বছর, মা মরছে 5 বছর, বোনের হক দেয় না, জোর কইরা খায়, নিজেরটাও খায় বোনেরটাও খায়, চান্স পাইলে মানুষেরটাও খায়। ফজরের নামাজ পড়া মাথার মাঝে এখনো টুপি আছে, কান্দে কোদাল লইয়া গেছে বেড়া খেতে আইল সাফ করব, এমন বরাবর কোপ মারে আরেকজনের আইল কাইটটা বাঁকা কইরা লায়। আবার কোপ মারার সময় কিন্তু সুবহানাল্লাহ কইয়া মারতেছে, কারণ যে ফজর ভইরা গেছে, জিকির এখনো ছাড়ে নাই। নামাজি মানুষ জাল দলিল কইরা লায়, ক্ষমতার ধাক্কা দেখাইয়া আরেক বেটার জায়গায় ওয়াল তুইলা লাইছে, এমন আছে না নাই? এ বাগবাড়া বাজারে যাইয়া দেখেন, লাকসামে যায় খোঁজ নেন, কত নেতা আরেকজনের জমি দখল করে নিছে, অথচ নামের আগাছে আলহাজ গোলাম কিবরিয়া। ওরে বাবা রে বাবা, আলহাজ তজিমউদ্দিন শাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি ওয়ারিসের মিরাস কেটে নেয়, আল্লাহ তার জান্নাত কেটে নেয়। কি হবে দোস্ত? কি হবে? কি হবে? আল্লাহ জান্নাত কেটে নিয়ে যাবে। من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة بسبع أرضين। রাসূল বলে, জোর করে অন্যের যদি 1 বিঘত জমিন কেউ দখল করে, আল্লাহ এটা 7 গুণ বড় করে কিয়ামতের দিন গলায় ঝুলাইয়া দেবে। টানতে পারবেন তো? এই ভাই, টানতে পারবেন তো? এজন্য আমি বলি, যারা অন্যের জমি দখল করছেন, ওরা দুনিয়ায় বেশি বেশি দুধ খাইয়া মোটা তাজা হইয়েন, কারণ বল না হলে টানবেন কেমনে? এই জমিনে কে থাকবে? কে ভোগ করবে? আপনি না, আপনার 3.5 হাত, আপনার 3.5 হাত, কিন্তু জবাব কবরে আপনাকেই। খাইলো কেডা আর মার খায় কেডা? প্রিয় ভাইয়েরা, আসুন না, আমরা সামনে আজকে যাব না, নবীদের দেয়া মেসেজ আমি সংক্ষেপে পৌঁছালাম। আমরা হেদায়েতের জন্য কোরআন হাদিসের কাছে যাব। রাজি আছেন না নাই? এই জন্য কোরআন পড়বেন, 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 অবশ্যই শিখবেন। বিশুদ্ধ তেলাওয়াত শিখবেন, অর্থ শিখবেন,
ব্যাখ্যা শিখবেন এবং সেটা দেখে দেখে মানবেন, হাদিস পড়বেন, হাদিস মানবেন, ওখান থেকে নেবেন। ইবাদত জীবনের সব জায়গায় আমরা আছি, যেখানে ইবাদত সেখানে ইবাদত মানে আনুগত্য করা, মেনে চলা, চাকরি করা, গোলামি করা। টয়লেটে ঢুকতে ইবাদত আছে না নাই? বাম পা দিয়া ঢুকবেন, ডান পা দিয়া বের হবেন, নির্দিষ্ট দোয়া পড়বেন। মসজিদে ঢুকতে, খাইতে, ঘুমাতে সব জায়গায় আল্লাহর কথা আছে। আল্লাহর কথা যদি আমরা মসজিদে মানি, আমরা চাই সে আল্লাহর কথা আদালতে মানা হোক। মসজিদের ইমাম কোরআন হাদিসের আলোকে নামাজ চালাবে, আদালতের হাকিম কোরআন হাদিস দিয়ে দেশের আইন চালাবে। আমরা চাই আমরা যারা ইউনিয়নের চেয়ারম্যান, আমরা মেম্বার, আমরা কোরআনের আলোকে ইউনিয়ন চালাবো। রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, তারা কোরআন হাদিস দিয়ে পুরো দেশ চালাবে। তাহলে সোনালী যুগের সে শান্তি ফিরে আসবে যেটা ওমরের যুগে এসেছিল। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন আর ছিল না। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অর্ধ দুনিয়াতেই জাকাত বিভাগের কর্মচারী, জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার লোক পাওয়া যেত না। হযরত ওমর প্রেসিডেন্ট, রাতে মানুষ ঘুমাতো আর ওমর কাঁধে বস্তা নিয়ে আটার বস্তা গরিবের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে। আর আমাদের নেতারা দেশের টাকা কানাডায় বেগম পাড়া বানাচ্ছে। নেত্রীর বাড়ির ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক হয়েছে। আজকে দেখলাম খবরে আসছে 400 কোটি, এটা ভুল নিয়ত ছিল। তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 626 কোটি, আরো 200 কোটি কম হয়েছে। এক এক মন্ত্রী দেখলাম আমলনামা, আজকে আমার দেশ পত্রিকা কিছু আমলনামা আজকে অনলাইনে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা। পুলিশের সাবেক আইজিপি বেনজির 10,000 কোটি টাকার নাকি মালিক। বেটা চাকরি করছে কয় বছর, কত টাকা, এই টাকা সব চুরি করে আমাদেরকে শেষ করে দিয়েছে ওরা। এই জন্য আসেন না আমরা এবার একটু চেঞ্জ হই, চোর ধরে হাত কাটার আইন বানায়া দেন। বাংলাদেশ সোনার বাংলা হতে 20 বছর লাগবে না। মালয়েশিয়া হতে পারছে, আমরা কেন পারবো না? আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হয়েছে। তাদের দেশে খনিজ পদার্থ নাই, আমাদের দেশের মতোই সামান্য সামান্য আছে। দেশের টাকা দিয়া মালয়েশিয়া কোথায় পৌঁছেছে? ও কুয়ালালামপুরে আমি 12-14 বছর আগে গিয়েছিলাম দেখতে, কি পরিমাণ 50 তলা বিল্ডিং আছে, গনে শেষ করা যায় না। ব্রিজ, কালভার্ট, উড়াল সেতু, উন্নত বিশ্বের একটি দেশ মালয়েশিয়া। ওদের টুইন টাওয়ারের পাশে গিয়ে টুপি হাতে নিয়ে তারপর আকাশের দিকে তাকাইয়া ছাদ দেখা লাগে, এত বিশাল বিল্ডিং তারা বানিয়েছে। বাংলাদেশের ঢাকা শহরে 50 তলা বিল্ডিং আমরা একটাও বানাতে পারি নাই। তারা মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পেয়েছে, তাই মালয়েশিয়া গিয়েছে। আর আমরা পেয়েছি চোর, ডাকাত, জোচ্চোর, বাটপার। তারা দেশটাকে তালাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আমার প্রিয় ভাইয়েরা শুনেন, আমি আলোচনার শেষ দিকে, এখনই আজান হবে। আজকে ভালো মানুষের রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে, ভদ্র মানুষরা অনেকে রাজনীতি করতে চায় না। অনেক ভদ্র মানুষ বলে যে ভাই এসব জায়গা আমাকে টানেন না, তো মান সম্মান থাকে না। কারণ টাকা দিয়ে যখন ভোট কিনে, যখন টাকার খেলা চলে, টাকা যখন কথা বলে চুপ করে থাকে, তাই টাকার চিন্তা বাদ দিয়ে রাজনীতিতে তখন আসবে যখন নেতা হওয়ার পরে চুরির রাস্তা বন্ধ হয়ে যাবে। এমপির বেতন মাত্র 1.5 লাখ টাকার কাছাকাছি। আপনি গুগলে সার্চ দেন যে আমাদের দেশে এমপিদের বেতন কত, মাত্র 1.5 লাখ টাকার কাছাকাছি। তো 1.5 লাখ টাকা যদি 1 বছরে পায়, তাহলে 5 বছরে 1 মাসে পায়, তাহলে 1 বছর হবে 18 লক্ষ টাকা। 12 মাসে 18 লক্ষ টাকা যদি 1 বছরে হয়, তাহলে 5 বছর পূরণ দেন, তাহলে 5 বছরও তো 1.5 কোটি টাকা হবে না। তো 1.5 কোটি টাকা যদি বেড়ার 5 বছরে কামাই থাকে, নির্বাচনের সময় কি আর 5 কোটি খরচ করবো নি?
ডরেও করব না। তখন কইব যে নির্বাচনে আমি 1 টাকা খরচ করবো না, কারণ আমি তা চুরি করবো না। তখনই ভালো মানুষ রাজনীতিতে আসবে, দেশের টাকা দেশে কাজে লাগবে। এই ব্রিজ, এই কালভার্ট, এই রাস্তা একবার হলে 20 বছর চামড়া উঠবে না, তর করে উন্নত হবে, গরিব থাকবে না। 12 টাকা 15 টাকা দিয়ে ডিম কিনে খাওয়া লাগবে না, 250 টাকা কেজি সয়াবিনের তেল কেনা লাগবে না। দেশের টাকায় ভর্তুকি দেব, দাম কমে যাবে, দুনিয়ায় শান্তি, আখেরাতে জান্নাত মিলবে। এজন্য আসুন না আমরা সামনে আগাই।